আমরা হতাশ, অ্যাবসলিউটলি হতাশ। অ্যান্ড আমার মনে হয়েছে যে এই জিনিসগুলা এমন কিছু না যেগুলো না মানার মতো, খুবই যৌক্তিক দাবি। আপনি আমাদের কথা, আমি বললাম তো, আপনি রুয়েট কুয়েট চুয়েট এদের কথা বাদ দেন। বুয়েটিয়ান কারা দেশের সব থেকে মেধাবী স্টুডেন্টরা, রাইট? তারা ক্ষুধা কামে বা খালি খালি রাস্তায় কখনো নামবে না। তারা যখন রাস্তায় নামে, ইতিহাস বলে সেইটার একটা যৌক্তিক কারণ সবসময় ছিল। এটা বুয়েট ভাই, আপনি নর্মালি চিন্তা করেন, আমাদের কথা বাদ দেন। সো এতদিন ধরে আমরা যে আন্দোলনটা করে আসছি, সেখানে যখন আমরা প্রপার কোনো কল এই গভর্নমেন্ট থেকে পাইনি, এটা অবশ্যই অনেক বেশি হতাশাজনক। আমরা অনেক বেশি হতাশ, কিন্তু আমরা এটাও আশা করি যেহেতু এটা একটা যৌক্তিক দাবি, সরকার খুব শীঘ্রই আমাদের দাবিগুলো মেনে নেবে এবং দেশের মানুষকে সেইটাই দিবে যেটা তারা কি বলে, যেটা তারা ডিজার্ভ করে। আচ্ছা, আমাদের শোনা যাবে, আমাদের 3 দফা দাবি। আমাদের এর মধ্যে আমি সিকুয়েন্সিয়ালি না বলি, এক এক করে বলি। একটা দাবি হলো আমরা বিএসসি ইঞ্জিনিয়ার বা বিএসসি ডিগ্রি পাশ করা ছাড়া কেউ ইঞ্জিনিয়ার ট্যাগটা নিজের সাথে লাগাতে পারবে না, এইটা আমাদের দাবি। এবং আমরা মনে করি ডিপ্লোমা ইঞ্জিনিয়াররা যেহেতু বিএসসি করে না, তাই তাদের এই ইঞ্জিনিয়ার ট্যাগটা ব্যবহার করার কোনো রাইট নেই, 1 নাম্বার। 2 নাম্বার, আমরা মনে করি নবম গ্রেডের যে চাকরি আছে সেটা সবার জন্য উন্মুক্ত করতে হবে, অর্থাৎ পরীক্ষার মাধ্যমে এই চাকরির নিয়োগ দিতে হবে সরাসরি, যেখানে আপনার একটা সিন্ডিকেট। 3 নাম্বার দাবি হলো 10ম গ্রেড সম্পূর্ণভাবে আমাদের বিএসসি ইঞ্জিনিয়ারদের জন্য উন্মুক্ত করতে হবে, এখানে ডিপ্লোমাধারীদের কোনো জায়গা নেই। ধন্যবাদ। সোফার আমি যতটুকু জানি তেমন কোনো রেসপন্স আসে নাই। খুব সম্ভবত গতকাল অ্যাডভাইজার, মানে এডুকেশন অ্যাডভাইজার বা শিক্ষা কি বলে উপদেষ্টা আমাদের সাথে দেখা করার কথা ছিল, যদি আমি ঢাকা ছিলাম না, বাট সম্ভবত কথা বলার কথা ছিল, কিন্তু গতকাল তিনি আসেন নাই। তো আমি যতটুকু জানি, আমি না জেনে তাই কোনো সার্টেন আনসার দিব না, বাট যতটুকু জানি এখনও ওইরকম কোনো আনসার বা ফলপ্রসূ কিছু আসে নাই। বাট দ্যাটস ফর শিওর, শাহবাগকে আপনি এতদিন ধরে আটকে রাখতে পারবেন না। আমরা যেহেতু এখানে অবস্থান নিচ্ছি, আনটিল অর আনলেস আপনি আমাদেরকে প্রপার আনসার দেন এবং প্রপার একটা সলিউশন দেন, আমরা এখান থেকে সরবো না, ফর শিওর। আচ্ছা, আমি যেহেতু বুয়েটের না, তাই আমি জানি না। আমি যেহেতু বুয়েটের না, হ্যাঁ সার্টেনভাবে আমি বলতে পারবো না। বাট আমি যখন রাজশাহী ছিলাম, আমাদের সাথে 5টা ছিল পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি, রাজশাহী বিশ্ববিদ্যালয়ে যুক্ত হয়েছিল। এবং বুয়েটে আমি যতটুকু জানি, বুয়েটে রুয়েট থেকে আসছে, কুয়েট থেকে আসছে, চুয়েট থেকে আসছে, আইইউটি থেকে জানি না আসবে কিনা, এমআইএসটি থেকে আসার কথা। তারপর আপনারা জানেন আমাদের স্নেহের ছোট ভাইরা যেমন ঢাকা কলেজ, বিভিন্ন কলেজ থেকে তারা আসবে। তো এটা বলতে পারি যে হিউজ পরিমাণ একটা গণসংগম আপনি দেখতে পারবেন। এটা শুধুমাত্র আর বিএসসি ইঞ্জিনিয়ারিং ডিগ্রিটা ফলো করে এমন কারোর আন্দোলন নেই, এটা পুরো এখন দেশবাসীর আন্দোলন এবং যারা দেশ নিয়ে কনসার্ন তাদের আন্দোলন। আপনি খুব শীঘ্রই, আমি মনে করি এবং বিশ্বাস করি, আপনি খুব শীঘ্রই প্রাইভেট বিশ্ববিদ্যালয়গুলোকেও দেখতে পারবেন।